আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সো আজকে আমি কথা বলবো আমার কোয়েল পাখি সম্পর্কে। সো বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ব্লগে। শুরু থেকে আমাদের সব কোয়েল পাখিগুলো দেখা যাচ্ছে। আর আমি যখন ফার্স্ট টাইম আমাদের র্যাবিট পরিবারে কোয়েল পাখি যুক্ত করি, আমাদের মানিকগঞ্জ জেলা থেকেই কিন্তু আমি কোয়েল পাখি সংগ্রহ করছিলাম, যদিও একটু দূর থেকে সংগ্রহ করছিলাম আমাদের জেলার। সো সেখান থেকে যখন আমি কোয়েল পাখিগুলো সংগ্রহ করি, 15 পিসের মতো কোয়েল পাখি নিয়ে আসছিলাম। তখন আমাদের দিয়েছিল বলে 25 দিনের বাচ্চা, কিন্তু কোয়েল পাখিগুলার আদেও বয়স কিন্তু 25 দিন ছিল না। যেহেতু তখন আমি কোয়েল পাখি সম্পর্কে তেমন একটা অভিজ্ঞ ছিলাম না, সো আমাকে কিন্তু 12 থেকে 14 দিনের কোয়েল পাখির বাচ্চাগুলো ধরিয়ে দিছিল 25 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা বলে। যদিও তখন আমি ছেলে মেয়ে মোটামুটি চিনতে পারতাম, সেখান থেকে কিন্তু আমি নিজে বেছে বেছে কিন্তু ছেলে মেয়ে নিয়ে আসছিলাম। সো তখন কিন্তু আমাদের প্রায় 7 পিসের মতো কোয়েল পাখির বাচ্চা হারাই গেছিলো, মানে পালাই গেছিলো। এরা কিন্তু অল্প একটু জায়গা পেলে কিন্তু সেখান দিয়ে কিন্তু বাইর হয়ে যেতে পারে, খুবই সক্ষম বের হয়ে যাইতে। সো তখন কিন্তু আমাদের প্রায় 7 পিসের মতো পাখি বের হয়ে গেছিলো। আর বাকি 8 পিস পাখি যখন ছিল, আমরা তখন কিছু পাখি খেয়ে ফেলি। পরবর্তীতে আমরা মাত্র 3 পিস পাখি রাখছিলাম, মানে হইতেছে একটা ছেলে এবং বাকি 2টা মেয়ে। সো আমাদের কিন্তু পাখিগুলা ডিম পাড়তে সময় নিছিল 5 থেকে 5.5 মাস। যেহেতু তখন আমি মেডিসিন সম্পর্কে তেমন একটা আমার ধারণা ছিল না, মানে কি কি মেডিসিন খাওয়ালে কোয়েল দ্রুত ডিম পারবে এবং বেশি বেশি ডিম পারবে সেগুলো আমি তখন আসলে জানতাম না। পরবর্তীতে যখন আমরা ডিম পাইতে শুরু করছি, মাত্র 4 থেকে 5 পিস করে ডিম পারতো। 4 থেকে 5 পিস ডিম পেড়ে কিন্তু আমাদের পাখিগুলা ডিম পাড়া বন্ধ করে দিত। এর মাঝে আমাদের একটা মেয়ে কোয়েল মাত্র 4টা ডিম পাড়ার পর সে কোয়েলটাও কিন্তু পালাই গেছিল। পরবর্তীতে আমাদের একটা ছেলে এবং একটা মেয়ে কোয়েল ছিল। সো ওরা যখন ডিম পাড়তে শুরু করতো বা মেয়ে কোয়েলটা যখন ডিম পাড়তো, আমার কিন্তু মোটামুটি ভালো লাগতো। পরবর্তীতে কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে আরও 8 পিস মেয়ে কোয়েল সংগ্রহ করি। টোটালি হচ্ছে তাহলে 8 পিস আর 2 পিস, 10 পিস আমাদের কোয়েল হলো। সেখান থেকেও আমাদের একটা কোয়েল পালাই গেছে। পালায়ে যাওয়ার পর কিন্তু আমাদের কচুর জমিতে ডিম পেড়ে গেছিলো, সেটা অনেকের মনে আছে, আমি একটা ব্লগে দেখাইছিলাম। পরবর্তীতে আমাদের 9টা ছিল, তার ভিতরে একটা কোয়েল কিভাবে যেন পায়ে ব্যথা পেয়ে পা কিন্তু ভেঙে গেছিলো। সে কোয়েলটাকেও আমরা জবাই করি। তারপর জবাই করে মূলত মারা গেলে যতটা কষ্ট না পাইতাম, তার চাইতে কিন্তু বেশি কষ্ট পাইছিলাম ওকে জবাই করে। যে ওর পেটের ভিতর কিন্তু প্রচুর পরিমাণ ডিম, একটা ছিল খলসওয়ালা এবং বাকি 4টা ছিল খলস ছাড়া, মানে 4 দিন যে 4টা পারবে পরবর্তীতে সে ডিমের সাইজগুলো হয়ে গেছিলো। আর অগিনীত কিন্তু ছিল সরিষার দানার মতো। আর আমাদের এই কোয়েল পাখিটার কিন্তু ঘাটটা বাঁকা অবস্থায় কিন্তু বেঁচে আছে, আর এটা একটা ছেলে কোয়েল হবে এখনই কিন্তু বোঝা যাইতেছে। যাই হোক, ছেলে হলেই আলহামদুলিল্লাহ ভালো, জবাই করে খেয়ে ফেলা যাবে। কেননা মেয়ে কোয়েলগুলা কিন্তু আমার জবাই করতে একদমই ইচ্ছা করে না। কেননা জবাই করলে দেখা যায় 20-25 দিন বয়স হলে তারপরে থেকে দেখা যায় পেটের ভিতর কিন্তু ডিম হয়ে গেছে। মূলত কোয়েল পাখি আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না। কোয়েল পাখিগুলা সাধারণত 37, 38 কিংবা 40 থেকে 45 দিনের ভিতরেই বেশি ডিম পেড়ে থাকে। ভালো যত্ন করা হলে এরা 37তম দিন থেকেই কিন্তু ডিম পাড়তে শুরু করে। আমাদের কোয়েলগুলা কিন্তু টানা 3 মাস হয়ে গেছে ডিম পাড়তেছে। এখনও মাসাল্লাহ ভালোই কিন্তু প্রোডাকশন দিচ্ছে, প্রতিদিন 4 থেকে 5টা কিংবা কিছু কিছু দিন আমরা 6টা ডিমও পাই এখান থেকে। এখানে মূলত একটা আছে ছেলে কোয়েল আর বাকি 7টা আছে মেয়ে কোয়েল। আমাদের কোয়েলগুলা মোটামুটি ভালোই ডিম পাড়ে, আর ডিমের সাইজগুলাও কিন্তু মাসাল্লাহ মোটামুটি ভালো। আর একটা কোয়েল আমাদের কিন্তু পা ভেঙে গেছিল। পরবর্তীতে আমরা এটার জবাই করি নাই, আগেরটার পা ভাঙার পর কিন্তু জবাই করে দেখছিলাম যে প্রচুর পরিমাণ ডিম, একটু কষ্ট পাইছিলাম। সে কারণে মূলত এটাকে আর জবাই করা হয় নাই। দেখা যেতেছে এটা কিন্তু এই অবস্থায় ডিম পাড়তেছে, এ কিন্তু প্রতিনিয়তই ডিম পাড়ে। এখন আমাদের র্যাবিট পরিবারে কোয়েল পাখির সংখ্যা প্রায় 40 পিসের মতো। আর এই কোয়েলটার গ্রোথ দেখে কিন্তু বুঝতে পারতেছেন কত সুন্দর গ্রোথ।
এ কিন্তু 3 মাস যাবত ডিম পাড়তেছে, তারপরেও কিন্তু গ্রোথটা অনেক সুন্দর। প্রায় 2 থেকে 250 গ্রামের মতো ওয়েট হবে। অনেকেই বিশ্বাস করতে চাইবে না, কেননা জাপানি কোয়েলের কিন্তু এত সুন্দর গ্রোথ হয় না। আর বিকেলবেলা যখন চলে আসছি, ডিম পাড়ছে আমাদের কোয়েলগুলা, আর এই ঝুড়িটাতে আমি ডিমগুলা উঠাবো। আজকেও কিন্তু আমাদের বিগ সাইজের একটা ডিম পাড়ছে। আমি মূলত বলে থাকি বিগ সাইজের ডিম, মানে স্মল সাইজ যেটা সবচেয়ে ছোট, সেগুলাকে আমি বিগ সাইজ বলে থাকি। আমাদের এই ডিমটা যে কোয়েলটাতে পারতেছে, মানে আজকে কিন্তু আমি দেখতে পাইছি যে কোন কোয়েলটা ডিম পারে। মূলত এত বড় বড় সাইজের ডিম পারে এই বড় কোয়েলটাই। আমাদের সব মেয়ে কোয়েলের চাইতে কিন্তু কাবু বা রোগা পাতলা কোয়েল হইতেছে এইটা। আর সবাই চেষ্টা করবেন যদি সম্ভব হয় কিছু কিছু কোয়েল বাসায় পালন করা, বাসার ডিমের চাহিদাগুলো পূরণ করার জন্য। প্রতিদিনই কিন্তু আমি বিকেলের ওয়েট করি, যখন বিকেলবেলা হবে তখন কিন্তু আমাদের কোয়েলের ডিমগুলো উঠাইতে পারবো। আর অন্য কারো মতো আমি কিন্তু বলতে চাই না যে পুরাটা ভালো আপনাদের চাই, মূলত আগে চাই আমার ভালো, তারপর চাই আপনাদের ভালো। সো আমি কিন্তু আপনাদের যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব কোয়েল পালন সম্পর্কে। সো আপনারা যেখান থেকে সম্ভব কোয়েল পাখি কিনে পালন শুরু করে দেন, তারপরে আমি আছি আপনাদের হেল্প করার জন্য, কোনো প্রয়োজন হলে হেল্প করব ইনশাল্লাহ। সো র্যাবিট অ্যাগ্রো আপনাদের পাশে আছে, যথাসম্ভব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।